সেটা হচ্ছে আজকে আমরা হোম মেনুর বেশ কিছু জিনিস শিখে ফেলছি, তাই না? আচ্ছা, আরেকটা জিনিস দেখাই দেবে, এর জন্য আমি কিছু টেক্সট নিয়ে আসি। আমি কিবোর্ড দেখতেছি। আচ্ছা, আমি দেখা দিচ্ছি। এরকম কোথাও দেখছি কোনো বইয়ের মধ্যে প্রথম একটা লাইনে একটু জায়গা রাখা, দেখছি কিনা, আছে কিনা? এখন এরকম আপনার 100 পৃষ্ঠার একটা বই আছে, প্রতিটা প্যারার সামনের প্রথম লাইনের আগে এরকম ফাঁক হবে, মানে একটু জায়গা থাকবে। এটা কি, তাহলে আমরা 100টা পৃষ্ঠা যদি 1000 প্যারা থাকে, তাহলে কি 1000 প্যারায় যে আমরা এভাবে করে দেব সম্ভব? আচ্ছা, এটা করা যায়। কিভাবে করা যায়? এই যে প্যারাগ্রাফে এইখানে ডাবল ক্লিক করো, করার পরে লাইন অ্যান্ড পেজ ব্রেকস এখানে যাচ্ছি, আসার পরে সরি ইনডেন্ট অ্যান্ড স্পেসিং আছে, এই স্পেশাল যায়, কি লেখা আছে? ফার্স্ট লাইন, অর্থাৎ কি প্রথম লাইন। ক্লিক করি, এখানে দেখা যায় একটু সরে গেছে, দেখা যায় মানে কতটুকু আমি সরাতে চাচ্ছি যে এখানে সেটা বলে দিলেই হবে। ওকে দিই, গেছে কিনা? এটা সিলেক্ট ছিল আমার, এই যে এখানে কার্সার ছিল না। আচ্ছা, গেল তো। আচ্ছা, সবগুলো সিলেক্ট করে সবগুলো ব্লক করেন, বোঝা গেছে? আচ্ছা, এটা আমি কিবোর্ডে শর্টকাট বলে দিচ্ছি। এছাড়াও এই যে এখান থেকেও সিলেক্ট করা যায়, এই সিলেক্ট থেকে অল সিলেক্ট করলে যত আছে সব কিছু সিলেক্ট হবে। সিলেক্ট থেকে অল সিলেক্ট, ওকে। আর কিবোর্ড থেকে যদি শর্টকাট দিতে চাই কন্ট্রোলে, আমরা যদি কিবোর্ড থেকে আমার এই পেজে যত লেখা আছে সবগুলো যদি সিলেক্ট করতে চাই কন্ট্রোলে। আচ্ছা, তারপরে এ ফর অ্যাপেল, না আপেল, ওকে। হ্যাঁ, আচ্ছা, আমরা যদি কিবোর্ড থেকে আচ্ছা, কিবোর্ড পরে আমরা শর্টকাট পরে শিখি। ধরেন এই ডকুমেন্টটা, ধরেন আমার এই পেজের মধ্যে যত লেখা আছে সবগুলোর যদি কান ধরতে চাই, অর্থাৎ সবগুলো যদি ধরতে চাই, তাহলে এই যে সিলেক্ট নামে একটা অপশন আছে, এখানে ক্লিক করব। ক্লিক করার পর কি লেখা আছে? অল সিলেক্ট অল। এটা ক্লিক করলে অল সিলেক্ট হয়ে যাবে, আগে কিবোর্ড জানার দরকার নেই, ওকে। হওয়ার পরে প্রতিটা প্যারার প্রথম লাইনের আগে একটু করে জায়গা থাকবে। এটা করার জন্য কি যাব? প্যারাগ্রাফে যাব, যাওয়ার পরে স্পেশাল, তারপরে এখানে যতটুকু আমরা ফাঁকা রাখতে চাই ততটুকু আমরা মাপটা দেব। এখানে যে 0.05 ইঞ্চি আছে, এটা হচ্ছে স্ট্যান্ডার্ড মাপ। আর যদি তোমার পছন্দের মাপ থাকে তাহলে সেটা তোমরা দিয়ে ওকে করো। হয়েছে এবার সবগুলোর প্রথম লাইন। তাহলে কি এখন কি আমাদের 100 প্যারায় 100টা লাইন যাইতে হইলো? যাইতে হইলো না, যতগুলো পেজ থাকবে ততগুলো। তাহলে এই সিলেক্ট অবজেক্টে যান, অবজেক্ট বা সিলেক্ট অবজেক্টে গেলেও হবে। আমি শর্টকাট দেখা দিচ্ছি। আমি যদি শর্টকাট দেখতে চাই তাহলে জাস্ট এখান থেকে কার্সারটা রাখবো, এই কার্সারটা রাখবো, রাখার পর কোন পর্যন্ত আমরা সিলেক্ট করবো, মানে এই পৃষ্ঠা শেষ পর্যন্ত, এই পর্যন্ত সিলেক্ট করবো। তাহলে শিফট ধরার পরে এখানে ক্লিক করলে সিলেক্ট হয়ে যাবে। না, প্রথমে এই যে এখানে রাখলাম কার্সারটা, কোন পর্যন্ত, এই পেজের এই পর্যন্ত আমি সিলেক্ট করতে চাই। তারপরে এখানটা ক্লিক করে কার্সারটা এখানে রেখে আসলাম,
আসার পর এই পর্যন্ত আমি ধরতে চাই, ধরার জন্য ওখানে রাখার পর একটা শিফট চাপতে হবে, কিবোর্ডের শিফট চাপার পর এখানে ক্লিক করবো, তাহলে এই পর্যন্ত সিলেক্ট হবে। ওকে, আবার যদি ধরো এইখান থেকে এই পর্যন্ত সিলেক্ট করতে চাই তাহলে কি করবো, লিখলাম শিফট চাপার পর এখানে ক্লিক করবো, সরি এখানে লেখার পর শিফট চাপবো, শিফট চাপবো। ওকে, যেটুকু আমরা সিলেক্ট করব আগে কার্সারটা রেখে আসবো ওই জায়গায় ক্লিক করে, এবং তুই এখানে থাক, তারপর আমি যাচ্ছি 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 যাওয়ার পরে এই জায়গায় এসে আমার বাসটা থামা দরকার। থামার আগে বলবো যে একটা মানে ব্রেক দেবো, দেওয়ার পর তারপরে ক্লিক করবো, তাহলে এই শেষ। টাইম লাইনের সমস্যা নেই, টাইম লাইনের অনেক সময় অনেকজন এই যে হাত নড়ে তো বেশি, হাত নড়ে তো এই জন্য একটা দুটো ওয়ার্ড কম বেশি হয়ে যায়। হ্যাঁ, তো এই জন্য এটা একটা পদ্ধতি, ঠিক আছে। আচ্ছা, আবার ধরেন একজন আপনি একটা ক্লায়েন্টের কাজ দিল এরকম যে আমার এই পেজে 100টা পেজ দিল আপনাকে, দেওয়ার পর বললো এই পেজে যতগুলো প্যারার সামনে এই স্পেসটা আছে এটাকে রিমুভ করে দিতে হবে। এটা কেমনে করবে, এটা কি এমনি করবে, এমনি করবে না, এই সবগুলো সিলেক্ট করে প্যারাগ্রাফে যাওয়ার পরে এখান থেকে নান দিলেন, নান দিয়ে ওকে দিলে সবগুলো যেমন তেমন হয়ে গেল, চলে। আবার যাই, আমি আবার বলতেছি, একজন রাইটার তোমারে বললো যে আমার 100 পৃষ্ঠার একটা বই আছে, এই বইয়ে একটা ফাইল দিয়ে দিল, MS Word ফাইল দেওয়ার পরে তোমাকে বলা হলো যে এই বইয়ের মধ্যে 100 পৃষ্ঠার বইয়ের মধ্যে 200 প্যারা আছে। এরকম প্যারা মানে কি, এইটুকু একটা প্যারা, এই প্যারার প্রথম লাইনের সামনে স্পেস আছে এতটুকু করে, এই সবগুলো আমাকে মুছে দাও। তোমার কাজ হচ্ছে এইটা, এই মুছে দাও, তোমাকে এর জন্য 500 টাকা দেওয়া হবে। 100 পৃষ্ঠার বই 200টা প্যারা আছে, তার মানে কি, তাহলে তোমার এভাবে 200 বার তুমি এভাবে যাবা, এভাবে করবা, ব্যাক স্পেস ব্যাক মানে এটা এভাবে যাবা, এভাবে যাওয়ার দরকার নেই, না যাওয়ার কারণ না যায় কন্ট্রোল এ দেয়া, যেটুকু নাম করা দরকার সেটুকুতে কন্ট্রোল এ দেয়া বা সিলেক্ট করে এটা সিলেক্ট করতে হবে। সিলেক্ট করার পরে এই প্যারাগ্রাফের এখানে যাওয়ার পরে স্পেশালে দেয়া নান আছে, নান, এই নানে ক্লিক করে ওকে করলে সামনের স্পেসটা মুছে যাবে, স্পেসটা এক জায়গায়, নান আর ফার্স্ট লাইন। এই যে স্পেসিং ওই দিন শিখালাম না, এই যে স্পেসিং। আচ্ছা, মোটামুটি এই মেনুতে এই সাধারণত এইগুলো কাজই হয়। আর আমরা যখন এই পেজ লেআউটটা দেখবো, পেজ লেআউট অপশনটা, তখন আমরা কিভাবে একটা বইয়ের মেকআপ করা হয়, হ্যাঁ, তখন আমরা সেটা শিখতে পারবো। হ্যাঁ, এগুলো সব আমরা শিখতে পারবো। পেজ লেআউট শেখার পরে এই পেজ লেআউট, ইনসার্ট, হোম, এই তিনটা শেখার পরে আমরা অনেক প্রজেক্ট করতে পারবো, অর্থাৎ অনেক কাজ আমরা করতে পারবো, লাইভ দেখাতে পারবো কীভাবে একটা বইয়ের মেকআপ করা হয়, একটা বইয়ের মেকআপ করার সময় কী কী চিন্তা করতে হয়। তখন আমরা এই যখন 3টা মেনু শেষ করবো তখন আমরা এই প্রজেক্টটা তৈরি করব। ওকে।